লাইফ কখনো পারফেক্ট হয় না, পারফেক্ট বানায় নেওয়ার নামটাই হচ্ছে লাইফ, তাই না বলো যুবক ভাইয়েরা? সবসময় চাওয়া অনুযায়ী সব পাওয়া যায় না, চাইলে তো যার যার মনের মতো বিয়ে করে ফেলতে পারতাম আমরা সবাই। जो हम चाहते हैं वो हमेशा नहीं मिलता है मेरे दोस्त, जो नसीब में है वो कभी छिन नहीं सकता, जो नहीं है वो कभी मिल नहीं सकता, তাই না বলো? আল্লাহ তাআলা যা কপালে লিখে রেখেছেন তাই আপনি পাবেন, যা লেখা নেই তা আপনি পাবেন না। অতএব যা আছে, আমার স্টেজে আজকে যেই পরিমাণ লোক আছে, আমার তো মনে হয় তাকবীর দিলে স্টেজ ভেঙেই নিচে পড়ে যাবে। তো যাই হোক, সব মিলিয়ে আমি খুশি। আর একবার জিজ্ঞেস করছি, শুকরিয়াত আওয়াজটা আমি খুব ভালো করে পাই নাই। বগুড়াবাসী কেমন আছেন আপনারা সবাই? বগুড়ার মানুষ হতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? এই বগুড়ার মাটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাটি, যিনি 1971 সালে বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলার মানুষের মনোবলকে উজ্জীবিত করেছিলেন। এবং শহীদ জিয়াউর রহমান বগুড়ার সন্তান হয়ে দেশের জন্য জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন, বগুড়ার সন্তানকেও কাপুরুষের সন্তান নয়, সব এরা বীর পুরুষের সন্তান। আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, বাট এটা মিডিয়ার সামনেই বলছি, বগুড়ার মানুষকে কিন্তু প্রত্যেক জেলার মানুষ ভয় পায়, ভয় পায়। এটা বাস্তব। আমি আমার ছাত্র জীবন থেকে দেখে আসছি, আমাদের ক্লাসে আশেপাশে সবাই বগুড়ার ছেলে দেখলে ভয় পেত, কারণ এরা যাকে ভালোবাসবে আই লাভ ইউ, যাকে অপছন্দ হবে আই হেট ইউ। মুনাফিকি এদের মাঝে নাই যুবক ভাইরা। আপনারা শুনলে আরো খুশি হবেন যে আমাদের বগুড়া জেলার দই কিন্তু জাস্ট বগুড়াতেই ফেমাস না, গোটা বিশ্বে বগুড়ার দইয়ের একটা জনপ্রিয়তা রয়েছে, তাই না? আমি এর আগেও বগুড়ায় আসছি, আমি খেয়াল করেছি বগুড়ার মিষ্টির মতো বগুড়ার মানুষের চেহারাগুলোও মিষ্টি, মেয়েরাও মনে হয় মিষ্টি, বাট আমি দেখি নাই। আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আর একটা কথা বলতে চাই, বগুড়ার মাটি নিয়ে অনেকে দেখা যায় বাজে বাজে কথা বলে, আমাদেরকে খ্যাত বলতে চায়, বগুড়ার ভাষাকে তারা কটাক্ষ করতে চায়। বেটা, বগুড়ার মতো মমইন তুমি কোথায় দেখাইতে পারবা বলো? আমাদের বগুড়ার যুবকদের যে স্পৃহা, এদের গায়ে যে তাজা রক্ত, এদের আওয়াজ শুনলে মনে হচ্ছে একটাও আমার সামনে বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। খালি বললেই হয় না, করে দেখাইতে হয়। ইভেন আপনাদের মনে আছে কিনা, ছাত্র অভ্যুত্থানে বগুড়ার যুবকরা বুকের তাজা রক্ত দিয়ে প্রাণ দিয়ে কাজ করেছে। এটা হচ্ছে আমার সেই বগুড়ার মাটি। আমি দোয়া করে দেই, আল্লাহ বগুড়ার সোলপোলকে ইসলামের জন্য কবুল করুক, পড়েন সবাই আমিন। আমি পোস্টার পড়ে ফেলেছি, বগুড়া মানুষের হাল চালও জিজ্ঞাসা করে ফেলেছি, এবার সোজা যেতে চাই কোরআনের দিকে। আমি সবাইকে একটা আবদার রাখবো, এখানে বিএনপির লোক আছেন আমি জানি, এখানে জামাত ইসলামের লোক আছেন আমি জানি, এটা কওমি মাদ্রাসা, আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, এখানে কওমি মাদ্রাসার ছাত্ররাও আছে, এটাও আমি জানি। তবে আমি আসিফ, যারা আমাকে চিনেন একটু হলেও, আমি কখনো কোনো ব্যক্তিকে দলকে আঘাত করে কথা বলি না। এবং এটা আমি শিখেছি আল্লামা সাইদি হুজুরের থেকে, এটা আমি শিখেছি ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের থেকে। মাথায় রাখবেন, হিংসা দিয়ে বিশ্ব জয় করা যায় না, অহংকার দিয়ে বিশ্ব জয় করা যায় না, বিশ্ব জয় করতে হলে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে হয়, তবেই আপনি বিশ্ব জয় করতে পারবেন। আমি যে কথাগুলো বলবো, বিএনপির ভাই আপনি আপনার গায়ে মাখবেন না, জামাতের ভাই আপনি আপনার গায়ে মাখবেন না, কওমির ভাই আপনি আপনার গায়ে মাখবেন না। আমি গায়ে মাখার জন্য বলবো না, হক কথা হক কথা, হকের সাথে আমার কোনো প্রকার কোনো আপোষ করলে চলবে না যুবক ভাইরা, বলো।